নাম্বার 2, পাওয়ার বিনস এডিটিং টাইম সেভ। তো পাওয়ার বিনসের কাজটা কি আমি দেখে দিই। এই যে এখানে মিডিয়া পুলের মধ্যে যে মাস্টার উপরে, মাস্টারের মধ্যে কী হয়, আমরা এখানে ফাইল ইম্পোর্ট করি যা যা দরকার, আমাদের অডিও ভিডিও, মাঝে মাঝে গ্রাফিক্সগুলো দরকার পড়ে, সাউন্ড এফেক্ট দরকার পড়ে। এই জিনিসগুলোকে আমরা যদি বারবার ইম্পোর্ট করতে না চাই, ধরুন যে প্রত্যেকটা আমরা টিজার হাইলাইটিং কাজ করব, তো টিজার হাইলাইট বানাতে গেলে এগুলো আমাদের লাগে। তো এই জিনিসগুলো যদি প্রত্যেকবার যদি আমরা গ্রাফিক্স খুঁজে খুঁজে ইম্পোর্ট করি, সাউন্ড এফেক্ট খুঁজে খুঁজে ইম্পোর্ট করি, তাতে অনেকটাই আমাদের সময় লাগে। তার জন্য এই দাভিন্সি রিজলভে এমন একটি অপশন আছে, এই যে পাওয়ার বিন, এখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি একটি বিন বানাবো। আমার এগুলো আগের থেকে তৈরি করা আছে। তো এই যে নিউ বিনটা আছে, এটাকে আমি ধরুন এফেক্টস দেবো, লাইট এফেক্ট, LIGHT এফেক্ট। তো এই যে লাইট এফেক্টস লিখে যে আমি রাখলাম এখানে, এই লাইট এফেক্টসের মধ্যে আমি এখন যা যা এনে রাখবো সেগুলো থেকেই যাবেন। ধরুন বিনটুতে আসলাম, এখান থেকে আমার যেটা এটা লাইট, ধরুন এটা দরকার, এটা এখানে টেনে ছাড়লাম, এটাও এখানে টেনে ছাড়লাম, এটাও টেনে ছাড়লাম। এই এমন করে করে আমি যতগুলো নেবো, এই যে লাইট এফেক্টসে যদি এখন যাই, তার ফলে কী হবে, এই যে লাইট এফেক্টসের মধ্যে যেগুলো রাখলাম, এখন যদি আমি দাভিন্সিটা কেটেও দেই, আমি যতদিন পরে এটা ওপেন করবো এই সব কিছু বিনের থেকে উড়ে যাবে, কিন্তু পাওয়ার বিনটা আছে, পাওয়ার বিন আমার এগুলো থেকেই যাবে। মানে এটা এখন এফেক্টের মতন কাজ করবে, মানে যতবার আমরা কেটে অন্য প্রজেক্ট নিয়ে কাজ করবো, কিন্তু আমাদের এই এফেক্টগুলো থেকেই যাবে। তো এটাই সুবিধা, বারবার করে আমাদের এফেক্ট ইম্পোর্ট করতে হবে না। এবার সাউন্ড, এর জন্য আপনারা এখানে রাইট ক্লিক করে করে নতুন করে একটা করে বিন বানাবেন এবং আপনাদের ইচ্ছা মতন নাম দিয়ে রেখে দেবেন। ধরো সাউন্ড যাবে, তো এই সাউন্ডের জন্য এখন আমরা আবার বিনটুতে চলে যাই। ওরা আমরা এখানে ইম্পোর্ট করে রেখেছি, একটা একটা করে নিতে পারেন, একবারে সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে এই সাউন্ডগুলোকে সাউন্ডের মধ্যে রেখে দিলাম, এগুলো আমাকে আর বারবার ইম্পোর্ট করতে হবে না। এই যে একবার ইম্পোর্ট করলাম, এগুলো আমার থেকেই গেল টাইম লাইনে। তো এগুলো হচ্ছে কাজের সুবিধার জন্যে। তো এর ফলে আপনাদের টাইম অনেকটাই সেভ হয়ে যাবে, কারণ বারবার ইম্পোর্ট করতে হচ্ছে না। অডিও ভিডিও আপনারা খালি ফাইল ইম্পোর্ট করবেন আর কাজ করবেন, আর এখান থেকে নিয়ে দিয়ে দেবেন। গ্রাফিক্স বারবার আপনাদের নামাতে হবে না।